আজ সবার সামনে আমার কিছু বলার আছে। রঙ্গনকে আমি ভালোবাসি। আমি চাই রঙ্গনের সব ইচ্ছে পূরণ হোক। তাই আজ আমি রঙ্গনের এক ইচ্ছে পূরণ করব। অস্মিতা, I love you, রঙ্গন। আমি চাই তুমি সারাটা জীবন আমার পাশে আমার হয়ে থাকো। এটা কি করছে প্রিয়াঙ্কা? সব জেনে বুঝেও ও কি করে করতে পারলো এটা? সৌমিলি, রঙ্গনকে তুমি এমন গুগলি দিয়েছো বুঝতেও পারিনি। দেখো, ও বাবা, এ দেখো এদিকে আবার তুতে এসছে। তুতে এখানে কি করে এলো? তুতে চলে এসছে। আমাদের প্ল্যানটার আগেই যদি তুতে মুখ খুলে দেয় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। মা এইক্ষুনি কেন যেটাকে নিয়ে আসতে? ওটা আমার উপর ছেড়ে দাও, ওটা আমি দেখছি। তুমি শুধু তোমার কাজগুলো করো, কুইক। কি হলো রঙ্গন? অ্যাকসেপ্ট করো। এ কি? কি হলো রঙ্গন? ফুলটা নাও। আমিও দেখব কি করে আপনি আমার বিশ্বাসের মর্যাদা রাখেন। তুতে অপেক্ষা করবে রঙ্গন বাবু। এটাই তো চেয়েছিলে তুমি। আমি সবার সামনে আমার মনের কথা বললাম, তোমার নাও। এসব কি বলছো প্রিয়াঙ্কা? শ্রুতি, এবার আমি নিশ্চিত ওই চিঠিটা প্রিয়াঙ্কার কাছে পৌঁছয়নি। সব শেষ হয়ে গেল অভিজ্ঞতা, সব শেষ হয়ে গেল। এবার আর কিচ্ছু করার নেই। কি হলো রঙ্গন? তুমি অ্যাকসেপ্ট করছো না কেন? আরে অ্যাকসেপ্ট করো, তো লজ্জা পাওয়ার কি আছে? নিন রোহিত মশাই, মন্ত্র পড়ুন। পারবে না রঙ্গন, আজ আমার সাথে তুমি পারবে না। সব দিক দেখে শুনে অঙ্ক কষে তারপর খেলতে নেমেছি আমি আজ। এবার এমন ব্যান্ড বাজবে তোমার কোনো কথা কেউ শুনতেই পাবে না। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, আমি তোমাকে এই কথাটা বলতে চাইনি। প্রিয়াঙ্কা, আমার কথাটা শোনো। আমি এটা চাইনি, বিশ্বাস করো। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, দেখো, আমি এই বিয়েটা করতে চাই না। করছে রাগিনী এটা? মেয়েটাকে এখানে এনেছে কেন? আমি ড্রাইভারকে বলেছিলাম ওকে বাড়ি না নিয়ে যেতে, তারপরেও এলো কি করে? অম্বরীশ, ডোন্ট ওয়ারি, আমি দেখছি ব্যাপারটা। তোমার সম্মানহানি যাতে না হয় তার জন্য যা করার আমি করব। সৌমিলি, তুমি একটু ফোনে খোঁজ নাও কত দূর ওরা। আমি ততক্ষণ তো কথা বলে আটকে রাখছি। কেন? চলো তুমি।
আজ আমিও দেখি এই বিয়ে কি করে হয়। চলো। কোথায় যাচ্ছিস রাগিনী? বুঝতে পারছিস না তুই? তুতেকে নিয়ে যাচ্ছে এই বিয়েটা আটকাতে। আর আজ তুই আমাকে আটকাস না, সরে যা। আজ হঠাৎ তোর এই রেবেলিয়াস অ্যাটিটিউডটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে, কিন্তু ইটস টু লেট, তাই না? আজকে যদি তুই এখানে সিন ক্রিয়েট করিস তাহলে শুধুমাত্র তোর বরেরই সম্মান যাবে। একটা কথা বলতো মন্দিরা, কোনটা বেশি বড়, সম্মান না জীবন? আজকে আমার ছেলের জীবনের প্রশ্ন মন্দিরা, কারোর সম্মানের থেকে যেটা অনেক বড়। আর তাছাড়া আরো একটা কথা মনে হচ্ছে জানিস, দেখ মন্দিরা, তুইও একজন মেয়ে, আমিও একজন মেয়ে, আর আমাদের চোখের সামনে দুজন মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। সেটা দেখে তুই চুপ করে আছিস, হয়তো তুই পারছিস, আমি পারছি না। তোর কি মনে হয় তুই আজ তুতেকে নিয়ে গিয়ে বিয়েটা আটকে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে? একটা ভুল বিয়ের ফল কি হতে পারে সেটা সেটা তোর থেকে আর ভালো কে যাবে? আজ হয়তো তুই বিয়েটা আটকে দিবি, কিন্তু তারপর রঙ্গন কোনোদিন ভবিষ্যতে এই কাজের মেয়েটাকে নিজের বউ বলে, স্ত্রী বলে মেনে নেবে তো? তুমি কেন এটা বুঝতে পারছো না? রঙ্গন সত্যি যদি তোমাকে ভালোবাসতো, তোমাকে চাইতো, তাহলে এই বিয়েতেও রাজি হতো না। ও এই বিয়েটা করছে কারণ ও তোমাকে মানে না, কারণ জোর করে ভালোবাসা অধিকার কোনোটাই পাওয়া যায় না। রাগিনী, এটা তুই খুব ভালো করে জানিস, তাও তুই এই মেয়েটার জীবনটা নষ্ট করতে চাস? মন্দিরা ম্যাডাম গিন্নিমাকে এরকম ভাবে কথাগুলো বলছেন কেন? আচ্ছা, তোদের আসতে এতক্ষণ টাইম কেন লাগছে রে? তাড়াতাড়ি আয়, এদিকে সব শেষ হয়ে গেলে তারপর আসবি। আমরা এসে গেছি। বাদামি দিয়ে আবার এতবার ফোন করেছে কেন? ফোনটা সাইলেন্টে ছিল, শুনতেও পাইনি। একে তো এদিকে এত বড় ঝামেলা, আবার বাড়িতে কিছু গন্ডগোল হলো নাকি? আবার কল করে দেখি। এটা ঠিক হচ্ছে না। প্রিয়াঙ্কা কোনোভাবে ভুল ভাবছে। কি করবো আমি? ছোট বৌদি, তুমি চলো এখান থেকে, এখানে দাঁড়িয়ে থেকো না এরকম ভাবে, চলো। না, সবসময় পরীক্ষা মেয়েরাই কেন দেবে গিন্নিমা? সবসময় ভুল কি মেয়েরাই করে? আজ আমি কোনো পরীক্ষা দেব না। আজ পরীক্ষা রঙ্গন বাবুর। আজ পরীক্ষা আমার বিশ্বাসের, আমার স্মৃতির সিঁদুরের, আর আপনার দেওয়ার শিক্ষা। দেখাই যাক না গিন্নিমা, কার জোর বেশি। আজ আবারও তুতে আপনাকে ভরসা করলো, আর আশা করবে
আপনিও আপনার কথা রাখবেন। সরি তুতে, আমি পারলাম না। তোমার বিশ্বাসে সম্মান রাখতে আমি পারলাম না। আমি হেরে গেলাম মনে হয়। নিন, সিঁদুরটা পরিয়ে দিন। কি হলো রঙ্গন? আমি অপেক্ষা করছি, পড়িয়ে দাও। না প্রিয়াঙ্কা, এই বিয়ে আমি করতে পারবো না। চলো 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 পাল্টাই।